ভারতী কাণ্ডে অভিযুক্ত শতদ্রু দত্তের জামিনের আবেদন অবশেষে মঞ্জুর করল বিধাননগর আদালত। সোমবার এই মামলার শুনানি শেষে তাকে 10,000 টাকা ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় ওই ঘটনা নিয়ে দুটি পৃথক মামলা হয়েছিল। প্রথম মামলায় একমাত্র গ্রেফতার শতদ্রু, দ্বিতীয় মামলায় ভাঙচুর অগ্নিসংযোগ অভিযোগে আরো কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। অশান্তি, ভাঙচুর, হিংসা চালানো সহ ভারতীয় ন্যায় সংহিতার 192, 324 4, 5, 326 5, 132, 121 2, 45, 46 এবং নাশকতামূলক কার্যকলাপ ছড়ানো ও জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মামলা দায়ের করা হয়। দুটি মামলা দায়ের করে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ। বিধাননগর দক্ষিণ থানায় শর্তনন্দিত মামলা রুজু করা হয়। পাশাপাশি শতদ্রুর রেশার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানা পুলিশ। তল্লাশির পরই ব্যাংক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখেন সিটের আধিকারিকরা। তারপরই শতদ্রুর 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। পুলিশের দাবি ছিল প্রায় 35,000 দর্শক মেসিকে দেখবেন বলে টিকিট কেটেছিলেন। 19 টাকার টিকিট বিক্রি হয়েছিল। জামিন পেলে শতদ্রু প্রভাব কাটিয়ে পালিয়ে যেতে পারেন। এই যুক্তিতেই এত জামিন পাচ্ছিলেন না শতদ্রু। তবে সোমবার আদালতে আইনজীবী দাবি করেন মামলার এই পর্যায়ে অগ্রগতি কিছুই নেই, তাই শতদ্রুকে হেফাজতে রাখার দরকার থাকে না। আদালত তার যুক্তিতে সায় দিয়ে জামিন মঞ্জুর করে। লিওনেল মেসির সফর ঘিরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খল পরিস্থিতির প্রেক্ষিতে গত 13 ডিসেম্বর মেসি ভারত সফরের আয়োজক শতদ্রুকে গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে মূল অভিযোগ দুর্নীতির। তবে শতদ্রু দত্তের আইনজীবী সওয়াল করেন এটি একটি সম্পূর্ণ পেশা সংস্থার আয়োজন করা অনুষ্ঠান ছিল। প্রশাসন ও সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করা হয়েছিল। তার দাবি সংস্থাটি আগেও দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান সফলভাবে করেছে এবং পেশাদারিত্ব প্রমাণ করেছে। তিনি আদালতকে জানান 7 নভেম্বর বিধাননগর কর্তৃপক্ষের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া গিয়েছিল। ঘটনার পরে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আয়োজক সংস্থার তরফে কোনো নিয়ম ভঙ্গ করা হয়নি বলেও দাবি হয়। এই ঘটনায় অরূপ বিশ্বাসের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনুষ্ঠানের সময় মেসির খুব কাছাকাছি দেখা গিয়েছিল। অভিযোগ প্রভাব খাটিয়ে আত্মীয় ও পরিচিতদের মাঠে ঢোকার সুযোগ করে দেন তিনি। চাপ বাড়তি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান অরূপ। বর্তমানে সিট খতিয়ে দেখছে কিভাবে এতজন মাঠের ভেতরে ঢুকে পড়লো, কার নির্দেশে প্রবেশপত্র বানানো হলো, নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা দায়ী বা কাদের। প্রশ্ন তো উঠছেই। শফিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।